আলাইকুম। আজকে আমরা গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে অ্যাভোগাড্রোর সূত্র প্রমাণ অথবা অ্যাভোগাড্রোর প্রকল্পের প্রমাণ এটা করব এবং এটি অনার্সে অনেকবার আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। সো আমি একটু বলে দিই, এটা আসলে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এই চ্যাপ্টারের অংশ। সো কাইনেটিক থিওরি অফ গ্যাসেস বা গ্যাসের গতিতত্ত্বের অংশ এটা, এবং খুবই ইম্পর্ট্যান্ট, সেটা বলার অপেক্ষাই রাখে না। তো সবার আগে আমি যেটা করব, আমি অ্যাভোগাড্রোর যে প্রকল্প আছে সেটা একটু লিখে ফেলবো। অ্যাভোগাড্রোর যে প্রকল্প সেটা হচ্ছে যে অ্যাভোগাড্রোর প্রকল্প এটি ছিল, আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি অ্যাভোগাড্রোর প্রকল্প কেমিস্ট্রিতে, যে অ্যাভোগাড্রো বলছে যে স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্পের মেইন ব্যাপার, ঠিক আছে? সো এই ব্যাপারটাই আমরা এখানে এখন লিখে ফেলব, যে আমি সময়টা একটু সেভ করার জন্য পুরোটা লিখে ফেলছি অ্যাভোগাড্রোর প্রকল্পটা, যেটা একটু আগে বললাম আপনাদেরকে, যে স্থির তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। এখন আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি, চলেন। সো আমরা শুরুটা করব, ধরি দুটি গ্যাস, আমাদের দুটি গ্যাস, এবং সেই গ্যাস দুটি হচ্ছে এ এবং বি। এ ও বি হচ্ছে দুটি গ্যাস, যারা এ ও বি দুটি গ্যাস, কমা দিয়ে লিখলাম যে পি চাপে এবং ভি আয়তনে রয়েছে, ঠিক আছে? দুইটা গ্যাস পি চাপে ও ভি আয়তনে রয়েছে। এখান থেকে আমাদের স্টার্ট হবে লাইনটা। এবার আমরা প্রথম যে গ্যাসটা আছে সেই গ্যাসের কিছু ব্যাপার আমরা ধরে নিই। ধরেন যে প্রতিটি অণুর ভর, হ্যাঁ, প্রথম গ্যাসের ক্ষেত্রে, বাই দ্য ওয়ে প্রমাণটা কিন্তু আসলে বড় না। প্রথম গ্যাসের ক্ষেত্রে প্রতিটি অণুর ভর আমরা m1 ধরব। প্রতিটি অণুর ভর, এটা কিন্তু প্রথম গ্যাসের বেলায়, সেটা হচ্ছে আমরা ধরে নেব m1, তার মানে দ্বিতীয় গ্যাসের জন্য সেটা m2 হবে স্বাভাবিকভাবেই, তাই না? তারপরে নাম্বার অফ মলিকুলস, বা যেটাকে বলা হয় অণুর সংখ্যা হচ্ছে আপনার, আমরা ধরে নিব সেটা হচ্ছে n1। এরপরে লাস্টে গড় বর্গবেগ, যেটাকে বলে গড় বর্গবেগ বা মিন স্কোয়ার ভেলোসিটি, গড় বর্গবেগ, সেটা আমরা ধরে নিব প্রথম গ্যাসের ক্ষেত্রে, সেটা আমরা ধরে নিব লেটস সে c1 স্কোয়ার। এখন আমরা চাপের একটা ফর্মুলা জানি, এটা আমরা ডেরিভেশন করছিলাম এর আগে, আমাদের ভিডিও আছে এটার উপর। সুতরাং লেখা যায় কি লেখা যায়? প্রথম গ্যাসের জন্য আমরা জানি যে গ্যাসের চাপ হচ্ছে মূলত ওয়ান থার্ড রো সি স্কোয়ার। এই ফর্মুলা আমরা প্রমাণ করেছিলাম, তাই না? সো এখানে রো এর জায়গায় রো 1 হবে, সি এর জায়গায় c1 হবে, বিকজ আমরা এখানে প্রথম গ্যাসের ক্ষেত্রে চিন্তা করতেছি, সব কিছু প্রথম গ্যাসের জন্যই আলোচনা করতেছি। আমরা দুইটা গ্যাসের মধ্যে শুধুমাত্র এ গ্যাসের কথা চিন্তা করে এগুলো করতেছি। এখন আমাদের এখানে 1/3 আছে, ফাইন। রোকে কিভাবে লেখা যায় দেখেন, রো হচ্ছে ঘনত্ব, এটাকে লেখা যায় m1n1 ডিভাইডেড বাই ভি হচ্ছে এখানে আয়তন। m1 হচ্ছে প্রথম গ্যাসের ভর, n1 হচ্ছে কতগুলো অণু আছে, আর সেটাকে যদি মানে উপরে আছে মোট ভর, নিচে আছে আয়তন, সোজা কথা, অণুর সংখ্যা আর হচ্ছে প্রতিটি অণুর ভর। তাহলে দেখেন আপনার অণুর সংখ্যার সাথে যদি প্রত্যেকটা অণুর ভর গুণ করা হয়, তাহলে এখানে মোট ভর আছে, আর নিচে আছে মোট আয়তন, আর আমরা জানি ভরকে আয়তন দিয়ে ভাগ করলে পাওয়া যায় হচ্ছে ঘনত্ব। সো অ্যাজ ইজি অ্যাজ ইট ক্যান গেট। সো আমরা এখানে লিখব m1n1 আর নিচে লিখব হচ্ছে ভি, রাইট? এখন এখানে এই যে c1 স্কোয়ার আছে, এটা তো পরিচয় আমরা একটু আগেই দিছি, এই c1 স্কোয়ারকে আমরা যেভাবে আছে সেভাবেই রেখে দিব। তো এটা আমরা হচ্ছে ইকুয়েশন নাম্বার, লেটস কল ইট ইকুয়েশন নাম্বার 1, ওকে? সো আমরা এটাকে ইকুয়েশন নাম্বার 1 দাবি করতেছি। এবার সিমিলারলি আপনি লিখতে পারেন, আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট লেখেন যে একইভাবে দ্বিতীয় গ্যাসের জন্য লেখা যায়, একইভাবে দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে লেখা যায়। সো একেবারে সিমিলার জিনিস আমরা এখানে, আচ্ছা এখানে আমরা পি ইকুয়াল টু লিখতে পারি সিমিলারলি 1/3 m2 ইন্টু n2
ইন্টু C2 স্কোয়ার ডিভাইডেড বাই ভি। এখন আপনি আমাকে বলতে পারেন, আচ্ছা আপনি আমাকে বলতেই পারেন যে এখানে কেন 1 আর এখানে কেন 2 লেখেন নাই? কারণ আমরা শুরুতে বলছি কি দেখেন, দুটি গ্যাসই পি চাপে আছে, কারণ অ্যাভোগাড্রো নিজেই বলছে যে স্থির তাপমাত্রা ও চাপে। সো আমরা এখানে 2 নাম্বার ইকুয়েশন পেয়ে গেলাম। ফাইন। সো এটাকে আমরা একটু মার্কিং করি 2 নাম্বার ইকুয়েশন হিসেবে। তো এটার পরিচয় দেওয়াটা উচিত, তাই না? যে M1 সরি M2 N2 এগুলো কি? যেহেতু এটা পরিচয় দিতেই হবে, আমরা যেটা করব, আমরা এই পুরা পার্টটা কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। সো আমরা এখানে লিখব যে এটা হচ্ছে দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে আপনার ভরটাকে চেঞ্জ করতে হবে, দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে অণু সংখ্যাকে চেঞ্জ করতে হবে, আর এটাকেও চেঞ্জ করতে হবে। সো দ্বিতীয়র জন্য জাস্ট 2 দিব, ব্যাস, তাহলেই হয়ে যাবে, সবগুলা 2 হয়ে যাবে। তো পরিচয় দেওয়াটা উচিত, অবশ্যই পরিচয় দেওয়া উচিত, হ্যাঁ, দিতে হবে এটা। সো এখন হচ্ছে ইকুয়েশন 1 আর 2 কিন্তু ইকুয়াল বলা যায়, কেন? দেখো, ইকুয়েশন 1 এর লেফট সাইডও পি, ইকুয়েশন 2 এর লেফট সাইডও পি, সুতরাং তুমি বলতে পারো এই পুরো এক্সপ্রেশনটা হচ্ছে এটার সমান। চলো আমরা সেই কাজটাই করব। আমরা লিখব যে আমরা লিখব যে ইকুয়েশন সমীকরণ 1 এবং 2 থেকে পাই। এখন সমীকরণ 1 এবং 2 হতে পাই, সমীকরণ 1 ও 2 হতে পাই। তো কি পাই ভাই? পাই যে 1/3 M1 N1 C1 স্কোয়ার ডিভাইডেড বাই V ইকুয়াল টু হবে 1/3 M2 N2 C2 স্কোয়ার ডিভাইডেড বাই V। তো এটাকে এখন সিম্পলিফাই করতে হবে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, বিকজ দুই পাশে ভাই 1/3, এই যে 1/3 দুই পাশে কাটা যাবে, এই V আর V কাটা যাবে, ঠিক আছে? সো আমাদের কাছে থাকবে M1 N1 and then C1 square, and my right side has M2 times N2 times C2 squared. এবার এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 3 ধরি, ওকে? এটাকে ইকুয়েশন নাম্বার 3 ধরলাম, কারণ এটাকেও সিম্পলিফাই করা যাবে। এখন অ্যাভোগাড্রো কি বলছে একটু লক্ষ্য করি। অ্যাভোগাড্রো বলছে যে স্থির তাপমাত্রায় সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, স্থির তাপমাত্রা ও চাপে, রাইট? সো স্থির তাপমাত্রা এখানে আছে অ্যাভোগাড্রোর সূত্রে। আবার স্থির তাপমাত্রায় আমরা জানি যে গ্যাসের গতিশক্তি সমান হয়, ঠিক আছে? স্থির তাপমাত্রার ক্ষেত্রে গ্যাসের গতিশক্তি, অণুগুলোর গতিশক্তি সমান। সো আমরা একটা কাজ করি, স্থির তাপমাত্রা বলতে একই তাপমাত্রার ক্ষেত্রে আর কি, যাই হোক। তো আমরা এই কথাটা একটু লিখে ফেলি যে আবার গ্যাসের গতিতত্ত্ব অনুসারে, কাইনেটিক থিওরি অফ গ্যাসের অনুসারে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? যে একই তাপমাত্রায় গ্যাসের অণুর গতিশক্তি সর্বদা সমান বা সর্বদা একই। অর্থাৎ যেহেতু এই দুইটা গ্যাসের তাপমাত্রা আমরা সমান ধরে নিয়েছিলাম, আমাদের অ্যাভোগাড্রো প্রকল্পে কি বলছে, তাপমাত্রা স্থির, দুইজনের ক্ষেত্রে সেম ধরে নিয়েছিলাম আমরা তাপমাত্রা, যদি ধরে নেই আর কি, সেম ধরে নিয়েছিলাম বলতে যদি ধরে নেই স্থির তাপমাত্রার ক্ষেত্রে, তাপমাত্রা যেহেতু স্থির, অ্যাভোগাড্রো কিন্তু বলেছে যে তাপমাত্রা কিন্তু স্থির, তাপমাত্রা চেঞ্জ করা যাবে না। সো তাপমাত্রা যদি স্থির, তাপমাত্রা যদি চেঞ্জ না করা যায়, সমস্ত গ্যাসের যদি তাপমাত্রা সেম হয়, সো স্থির তাপমাত্রায় বা একই তাপমাত্রায়, যেটাই বলো, স্থির তাপমাত্রায় বা একই তাপমাত্রায়, একটা লিখলেই হয়েছে, আমি জাস্ট দুইটা লিখতেছি জাস্ট তোমার বোঝার জন্য। একই তাপমাত্রায় যেটা হবে যে আমার প্রথম যে গ্যাস, সেই গ্যাসের জন্য প্রত্যেকটা মলিকুলের যেই গড় গতিশক্তি, সেটা হচ্ছে 12 mc স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 12 mc স্কোয়ার। সো যদি প্রথমটার জন্য M1 C1 হয়, এটার জন্য M2 C2 হবে। এটা হচ্ছে ওই যে 12 mv স্কোয়ার থেকে আসছে, বুঝতে পারলা? যে প্রত্যেকটা এগুলো এক একটা অণুর জন্য, হ্যাঁ, আমি কথাটা কি লিখে দেবো কিনা, যাই হোক। এবার
হাফ আর হাফ কাটা, ঠিক আছে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে আমাদের m1 c1 স্কোয়ার যে কথা, m2 c2 স্কোয়ার একই কথা। তাহলে ভাই এটাকে ইকুয়েশন নাম্বার 4 দিই। চলো এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 4। তাহলে এবার ইকুয়েশন নাম্বার 3 কে 4 দিয়ে ভাগ করো। হ্যাঁ, 3 কে 4 দিয়ে ভাগ করো। সো এখন 3 ডিভাইডেড বাই 4। সো ইকুয়েশন নাম্বার 3 তে আমাদের এটা ছিল, আমরা সেটা জাস্ট সিম্পলি কপি করব। m1 n1 c1 স্কোয়ার, n1 c1 স্কোয়ার, আর এই পাশে ছিল m2 n2 c2 স্কোয়ার। তো এটা ভাই ভাগ করতে হবে, তাই না? কারে দিয়ে ভাগ করবা? এইটা দিয়ে ভাগ করতে বলছি। সো এটা হবে হচ্ছে m1 c1 স্কোয়ার, আর রাইট সাইডে আমার আছে এইটা দিয়ে ভাগ করতে হবে। সো এটা হচ্ছে m2 c2 স্কোয়ার। সো এনিওয়ে এখন আমাদের সব কিছু কাটা চলে যাবে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি c1 স্কোয়ার কাটা, m1 কাটা, আমাদের c2 স্কোয়ার m2 কাটা। সো আমাদের কাছে থাকে আমাদের সেই কাঙ্ক্ষিত n1 = n2, এটা থাকে। আর তোমার নিশ্চয়ই মনে আছে যে n1 এর পরিচয় ছিল যে n1 হচ্ছে টোটাল অণুর সংখ্যা, n2 হচ্ছে টোটাল অণুর সংখ্যা। দুইটা গ্যাসে দেখো অ্যাভোগাড্রো সত্য কথা বলছে, স্থির তাপমাত্রা ও চাপে আমরা কিন্তু প্রথমে স্থির চাপ ধরে নিয়েছিলাম, দুজনের চাপ সেম ধরছি, ধরে আমরা লাস্টের দিকে আবার স্থির তাপমাত্রাও ধরে নিছি, ধরে দেখলাম আরে অ্যাভোগাড্রোর কথা তো মিথ্যা বলে নেই, কথাটা তো সত্য। সো এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্পের প্রমাণ। আশা করি বুঝতে পেরেছ, ঠিক আছে। সো আমার পেইড ব্যাচে যদি তুমি যুক্ত হতে চাও, তুমি আমাকে 0185101243 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। অনার্স ফিজিক্সের যাবতীয় সমস্ত কোর্স আমাদের কাছে অ্যাভেলেবল। আসসালামু আলাইকুম।